আমার ভাই তীব্র গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগত। সে নিয়ম করে একটি ব্যায়াম করে। পরে সে আমাকে বলল একদিন এই ব্যায়ামটি তার জন্য ভীষণ সহায়ক হয়েছে। এটি তার ব্যক্তিগত অভিজ্ঞতা। সবার একই উপকার হবে এমন কথাটা আমি এখানে বলছি না। তবে বিভিন্ন গবেষণাতে দেখা গেছে এই ব্যায়ামের কিছু মানুষের অ্যাসিড রিফ্লাক্স কমাতে সহায়তা করেছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। বুকের জ্বালা বা চাপ সবসময় গ্যাস্ট্রিক নয়। হার্ট অ্যাটাকের ব্যথাও কখনো বদহজমের মতো মনে হতে পারে। আজ আমরা এই ভিডিওতে জানব গ্যাস্ট্রিক আসলে কি, কেন হয়, কি খাবেন, কিভাবে ওই যে আমি ব্যায়ামটার কথা বলেছি সেটা করবেন এবং কখন জরুরি সাহায্য নিতে হবে ডাক্তারের কাছ থেকে। আমি ডক্টর বিশ্বজিৎ পোদ্দার বিজ্ঞান ও গবেষণার তথ্য সহজ বাংলায় আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে নিজের স্বাস্থ্য নিয়ে সঠিক সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। গ্যাস্ট্রিক আসলে একটি রোগ নয়। বাংলাদেশে আমরা পেটের প্রায় সব সমস্যাকেই গ্যাস্ট্রিক বলে থাকি। বুক জ্বালা গ্যাস্ট্রিক, ডেকুর বা পেট ফাঁপা সেটাও গ্যাস্ট্রিক। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে গ্যাস্ট্রিক নামে একটি মাত্র রোগ নেই। বদহজম বা ডাইসপেপসিয়া হলে পেটের উপরের অংশে ব্যথা বা জ্বালা হতে পারে। অল্প খাবারই পেট ভরা লাগতে পারে। অ্যাসিড রিফ্লাক্স বা জিইআরডি হলে পাকস্থলীর ভেতরের জিনিস খাদ্যনালীতে উঠে আসে। তখন বুক জ্বলে বা মুখে টক পানি আসে। গ্যাস্ট্রাইটিস মানে পাকস্থলীর আস্তরণে প্রদাহ। আর পেট ফাঁপার কারণ হতে পারে গিলে ফেলা বাতাস, অন্ত্রে তৈরি গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা ল্যাকটোজ ইনটলারেন্স অথবা আইবিএস। তাই শুধু গ্যাসের ওষুধ খেলেই সব সমস্যার সমাধান হবে না। আগে বুঝতে হবে আপনার সমস্যাটি কোন ধরনের এবং আসলেই কি ওটা গ্যাস্ট্রিক। পাকস্থলীর অ্যাসিড খাবার ভাঙতে এবং কিছু জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। পাকস্থলীর ভেতরে সুরক্ষামূলক আস্তরণ থাকে। এখন পাকস্থলীকে একটি বোতলের মতো ভাবুন। খাদ্যনালী হলো বোতলের একটা মুখ। মাঝখানে লোয়ার এসোফেগাল সফিনস্টার নামের একটি পেশির দরজা আছে। দরজাটি দুর্বল হলে বা ভুল সমস্যায় খুলে গেলে অ্যাসিড উপরে উঠে আসে। খাদ্যনালীতে পাকস্থলীর মতো সুরক্ষা নেই, তাই সেখানে জ্বালা লাগে। অর্থাৎ রিফ্লাক্স সবসময় অতিরিক্ত অ্যাসিড তৈরির সমস্যা নয়, অনেক সময় অ্যাসিড ভুল দিকে উঠে আসে। বাংলাদেশে বদহজম খুব পরিচিত সমস্যা। মানিকগঞ্জের একটি গ্রামীণ গবেষণায় প্রায় ৬২% প্রাপ্তবয়স্ক বদহজমের কোনো না কোনো উপসর্গ জানিয়েছিলেন। তবে গবেষণায় শুধু একটি ইউনিয়নে হয়েছিল, তাই এটি পুরো বাংলাদেশের একটা মানচিত্র সেটা বলা যাবে না। আরেকটি বড় গ্রামীণ জরিপে প্রায় ১৬% মানুষের পরীক্ষা না করা বদহজম পাওয়া যায়। সংজ্ঞা ও গবেষণার পদ্ধতি বদলালেও সংখ্যাও বদলায়। তবে বাংলাদেশে বদহজম, প্যাপটিক আলসার এবং হেলিকোব্যাক্টার পাইলোরির গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। তাহলে আসুন জানি আগে গ্যাস্ট্রিকটা কেন হয়। শুধু ঝাল খাবার খেলেই গ্যাস্ট্রাইটিস হয় না। ঝাল খাবারের আগে থেকে থাকা জ্বালা বাড়াতে পারে। দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিস বা আলসারের গুরুত্বপূর্ণ কারণ হলো হেলিকোব্যাক্টার পাইলোরি নামের এক ধরনের ব্যাকটেরিয়া। বাংলাদেশের হেলিকোব্যাক্টার পাইলোরি জীবাণু বেশ সাধারণ। বিভিন্ন গবেষণায় এর হার প্রায় ৩৬% থেকে ৮৬% পর্যন্ত পাওয়া গেছে। তবে গবেষণাগুলোর মানুষ, এলাকা ও পরীক্ষার পদ্ধতি আলাদা ছিল, তাই পুরো বাংলাদেশের জন্য একটি নির্দিষ্ট হার বলা কঠিন। একটি গ্রামীণ জনগোষ্ঠীর গবেষণায় প্রায় ৫৫% প্রাপ্তবয়স্কের শরীরে এই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি পাওয়া গিয়েছিল। আরেকটি কারণ কিছু ব্যথার ওষুধ, যেমন ইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক ও নেপ্রোক্সেন বা অ্যাসপিরিন জাতীয় NSAID চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খেলে পাকস্থলীতে ক্ষত বা রক্তক্ষরণের ঝুঁকি বাড়তে পারে। একবারে খুব বেশি বা খুব তেলযুক্ত খাবার রিফ্লাক্স বাড়াতে পারে। রাতে দেরিতে খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেও সমস্যা বাড়ে। খুব দ্রুত খেলে বেশি বাতাস পেটে ঢুকে যায়, সেটাও সমস্যা হতে পারে। কোমল পানীয়, চুইংগাম বা স্ট্র দিয়েও বাতাস বেশি গেলা হতে পারে। দুধ খেলেই সমস্যা হলে ল্যাকটোজ ইনটলারেন্স থাকতে পারে। দুধে থাকা প্রাকৃতিক চিনির নাম ল্যাকটোজ। ছোট অন্ত্রে ল্যাকটেজ নামের একটা এনজাইম ল্যাকটোজ ভেঙে হজম করে। কারোর শরীরে এই এনজাইম কম থাকলে দুধের ল্যাকটোজ পুরোপুরি হজম হয় না, তখন
পেট ফাঁপা, গ্যাস, পেট মোচড়ানো, পেটের মধ্যে শব্দ ও পাতলা পায়খানা হতে পারে। 171 জন সুস্থ স্বেচ্ছাসেবীর একটি গবেষণায় প্রায় 82.5% মানুষের ল্যাকটোজ শোষণে সমস্যা পাওয়া গিয়েছিল। আরেকটি ছোট গবেষণায় এই হার ছিল প্রায় 85.5%। কোষ্ঠকাঠিন্য এবং আইবিএস থেকেও পেট ফাঁপতে পারে। মানসিক চাপের প্রভাবও বাস্তব। মস্তিষ্ক অন্ত্রের যোগাযোগ বদলে গেলে স্বাভাবিক হজমের অনুভূতিও বেশি কষ্টকর লাগতে পারে। এটি কল্পনা নয়, এই উপসর্গটা একদমই বাস্তব। গ্যাস্ট্রিক হলে কি খাবেন? গ্যাস্ট্রিকের জন্য সবার উপযোগী একটি ম্যাজিক ডায়েট নেই। একজনের ট্রিগার বা কারণ এক এক রকম হতে পারে। একবার ফ্যাট ঠেসে খাবেন না, অল্প করে ধীরে ভালোভাবে চিবিয়ে খাবেন। কম তেলে রান্না করা মাছ, মুরগি, ভাত, রুটি এবং কম মশলায় সবজি অনেকে ভালোভাবে সহ্য করে। লাউ, পেঁপে, গাজর বা ঝিঙ্গে চেষ্টা করতে পারেন। ওটস, কলা বা দই কারোর জন্য আরামদায়ক হতে পারে। তবে দুধ বা দই খেলেই গ্যাস বাড়লে জোর করে এগুলো খাবেন না। খুব ঝাল, ভাজা পোড়া, বেশি তেল, কোমল পানীয়, অতিরিক্ত চা, কফি, চকলেট, টমেটো বা খুব টক খাবার কিছু মানুষের রিফ্লাক্স বাড়াতে পারে। ডাল, ছোলা, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি এগুলো পুষ্টিকর, তবে এগুলো কারো গ্যাস বাড়াতে পারে। তাই সব খাবার একসঙ্গে বন্ধ করবেন না। 2 সপ্তাহ খাবারের ডায়েরি রাখুন। কি খেলেন, কতটুকু খেলেন এবং কখন সমস্যা হলো সেটা লিখে রাখুন। এতে নিজের ট্রিগার বা কারণ খুঁজে পাওয়া সহজ হবে। এর মানে হলো আপনি কি কি খাচ্ছেন সেটা লিখে রাখবেন এবং খাওয়ার পর কি কি সমস্যায় আপনি পড়ছেন সেটাও লিখে রাখবেন। তাহলে একটা আপনার কাছে ম্যাপ হয়ে যাবে আপনি কি খাওয়া উচিত আর কি খাবেন না। 5টি সহজ অভ্যাস। 1 নম্বর, ধীরে ধীরে খাবেন, ভালোভাবে চিবাবেন। 2 নম্বর, একবারে বড় মিলের বদলে ছোট পরিমাণে খাবেন। 3 নম্বর, রাতের খাবার ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে শেষ করুন। 4 নম্বর, খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। 5 নম্বর, ওজন বেশি হলে ধীরে কমানোর চেষ্টা করুন এবং ধূমপান বন্ধ করুন। রাতের রিফ্লাক্স বেশি হলে বিছানায় মাথার দিক কিছুটা উঁচু করতে পারেন। শুধু অনেক বালিশ ব্যবহার করলে শরীর ভাঁজ হয়ে অস্বস্তি বাড়তে পারে। খাওয়া শেষ করলেই দৌড়াতে হবে না। 5 থেকে 10 মিনিট পরে ধীরে হাঁটুন। 10 থেকে 15 মিনিট যথেষ্ট। এমন গতিতে হাঁটবেন যাতে স্বাভাবিকভাবেই কথা বলতে পারেন। হালকা নাড়াচাড়া অন্ত্রের গ্যাস সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। ছোট কিছু গবেষণায় পেট ফাঁপা কমার ইঙ্গিত পাওয়া গেছে। তবে হাঁটলে অস্বস্তি বাড়লে সময় কমান বা একটু পরে হাঁটুন। এবার আসুন সেই অভ্যাসটি দেখাই যেটা বা সেই ব্যায়ামটি দেখাই যেটি আমার ভাই উপকার পেয়েছে। এটির নাম ডায়াফ্র্যাগম্যাটিক ব্রেদিং বা ফ্যাট ফুলিয়ে গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম। ডায়াফ্র্যাগম হলো বুক ও পেটের মাঝখানের বড় শ্বাসের পেশি। এটি খাদ্যনালীর নিচের স্ফিংক্টার এর আশেপাশের চাপেও ভূমিকা রাখে। ছোট কিছু গবেষণা দেখা গেছে এই ব্যায়াম কিছু জিআরডি রোগীর খাবারের পর রিফ্লাক্স এপিসোড কমাতে সাহায্য করে। তবে প্রমাণ এখন খুবই সীমিত। এটি ওষুধের বিকল্প নয় এবং সবার একই ফল হবে সেটাও বলছি না। সোজা হয়ে শুয়ে পড়ুন, কাঁধ ও ঘাড় ঢিলা রাখুন। একটি হাত বুকের উপর রাখুন, অন্য হাত নাভির উপর রাখুন। নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। মনে মনে 1 থেকে 4 গুনুন। শ্বাস নেওয়ার সময় বুকের হাড়টি যতটা সম্ভব স্থির থাকবে, পেটের হাড়টি সামনে উঠবে। এবার ঠোঁট সামান্য গোল করে ধীরে শ্বাস ছাড়ুন। মনে মনে 6 পর্যন্ত গুনুন। শ্বাস ছাড়ার সময় পেট আস্তে ভেতরে যাবে, জোর করে পেট টানবেন না। এভাবে 5 মিনিট করুন। শুরুতে দিনে 1 বার করুন, সহ্য হলে দিনে 2 বার করতে পারেন। খাওয়ার পর করলে শুয়ে নয়, সোজা হয়ে বসে করবেন। মাথা ঘুরলে থেমে স্বাভাবিকভাবে শ্বাস নিন। আমার ভাই এতে অনেক উপকার পেয়েছে। কিন্তু আলসার, হেলিকোব্যাক্টার পাইলোরি, পিত্তথলির পাথর বা হৃদরোগের চিকিৎসা শুধু এই ব্যায়ামে হবে না, তাই ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। চিকিৎসা নির্ভর করে আসল কারণের উপর। মাঝে মাঝে হালকা বুক জ্বালায় অ্যান্টাসিড সাময়িকভাবে আরাম দিতে পারে। চিকিৎসক প্রয়োজন হলে প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ পাকস্থলীর অ্যাসিড তৈরি কমানোর ওষুধ বা H2 ব্লকার দিতে পারেন, লাইক অমিপ্রাজল। কিন্তু নিজের ইচ্ছায় মাসের পর মাসের ওষুধ খাবেন না, এটা খুবই খারাপ।
হেলিকোব্যাক্টেরি পাইলোরি সন্দেহ হলে স্টুল অ্যান্টিজেন টেস্ট বা ইউরিয়া ব্রেথ টেস্ট করা যেতে পারে। কিছু ক্ষেত্রে এন্ডোস্কোপি প্রয়োজন হয়। হেলিকোব্যাক্টেরি পাইলোরি ধরা পড়লে চিকিৎসক আরেকটি ওষুধ একসঙ্গে দিতে পারেন। চিকিৎসার পর জীবাণু দূর হয়েছে কিনা আবার পরীক্ষা করে নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক খাবেন না, এতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়তে পারে। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, রিফ্লাক্স হলে বুক জ্বলে, মুখে টক পানি আসে এবং খাবারের পর বা শুয়ে পড়লে সমস্যা বাড়তে পারে। কিন্তু হার্ট অ্যাটাকেও বুক জ্বালা, বদহজম বা পেট ভার লাগতে পারে। বুকের মাঝখানে চাপ, চেপে ধরা বা ভারী কিছু বসে থাকার অনুভূতি হতে পারে। ব্যথা হাত, ঘাড়, চোয়াল, পিঠ এবং পেটের উপরের দিকে ছড়াতে পারে। সঙ্গে ঘাম, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, দুর্বলতা বা মাথা ঘোরা থাকতে পারে। ঘরে বসে সবসময় নিশ্চিতভাবে পার্থক্য করা সম্ভব নয়। নতুন বা তীব্র বুক ব্যথা হলে কয়েক মিনিটেও না কমলে, ব্যথা ছড়িয়ে গেলে অথবা সঙ্গে ঘাম, বমি বমি ভাব বা শ্বাসকষ্ট থাকলে গ্যাসের ওষুধ খেয়ে অপেক্ষা করবেন না। বাংলাদেশে অকারণে ওজন কমেছে, খাবার গিলতে কষ্ট হচ্ছে, বারবার বমি হচ্ছে, বমিতে রক্ত আছে, পায়খানা কালো হচ্ছে, রক্তশূন্যতা ধরা পড়েছে, তীব্র পেট ব্যথা থামছে না, অথবা কয়েক সপ্তাহ ধরে সমস্যা ফিরে আসছে, তাহলে এটিকে শুধু গ্যাস্ট্রিক বলে অবহেলা করবেন না। গ্যাস্ট্রিক কোনো একক একটা রোগ নয়, তাই একই ওষুধ সবার জন্য কাজ করবে না। নিজের ট্রিগার বা কারণ চিনুন, অল্প করে এবং ধীরে খান। খাওয়ার পর কিছুক্ষণ সোজা থাকুন, সুযোগ হলে 10 মিনিট হালকা হাঁটুন, প্রতিদিন 5 মিনিট বেলি ব্রিদিং চেষ্টা করতে পারেন। আমার ভাইয়ের মতো আপনার উপকার হতে পারে, আবার নাও হতে পারে, বাট চেষ্টা করতে পারেন। সমস্যা নিয়মিত হলে শুধু ওষুধ খেয়ে চাপা দেবেন না, কারণ খুঁজে সঠিক চিকিৎসা নিন। কমেন্টে লিখুন আপনার পেট ফাঁপা বা বুক জ্বালা সবচেয়ে বেশি হয় কোন খাবারের পর, আর ভিডিওটি সেই মানুষটির সঙ্গে শেয়ার করুন যিনি প্রতিটি বুক ব্যথাতেই গ্যাস বলে উড়িয়ে দেন। যদি আজকের ভিডিওটি ভালো থাকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।